ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, বিভিন্ন পরীক্ষায় আসা গণিতের কমন কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আজকে আমরা দেখব। ক বিভাগে 15 নম্বরের নৈর্ব্যক্তিক সমস্যার সমাধান দেখব। তো চলো 1 নম্বর সমস্যাটি সমাধান করি। তো এখানে বলা আছে চলক অর্থ যার, প্রশ্নটি 153 নম্বর পৃষ্ঠা থেকে এসেছে। চলো আমরা বইয়ের 153 পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো চলক। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। অর্থাৎ একের উত্তর হচ্ছে খ, চলকের বিভিন্ন মান ধারণের ক্ষমতা আছে। 2 নম্বর, কোনো পরিবারে বছরে 420 কেজি চাল লাগে, প্রতি মাসে গড়ে কত কেজি চাল লাগবে? এখানে দেখো 12 মাসে লাগে 420 কেজি চাল, তাহলে প্রতি মাসে অর্থাৎ এক মাসে লাগবে হচ্ছে 420 ভাগ 12, তাহলে 420কে 12 দিয়ে ভাগ দিলে আসে 35, তাহলে 2 এর উত্তর হচ্ছে গ। 3 নম্বর সমস্যা, নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? তো এখানে দেখা যাচ্ছে দুইটি চলক, এখানেও দুইটি চলক, এখানেও এক্স ওয়াই দুইটি চলক, এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এক্স একটি চলক, তাহলে 3 এর উত্তর হচ্ছে ঘ। 4 নম্বর সমস্যা, 2a + 5a রাশিটিতে এ এর সংখ্যা সহগ কোনটি? এখানে দেখো 2a + 5a, এটা যোগ করলে হয় 7a, তাহলে এখানে এ এর সহগ হচ্ছে সংখ্যা সহগ হচ্ছে 7, তাহলে 4 এর উত্তর হচ্ছে ঘ। 5 নম্বর সমস্যাটি দেখো, শ্রমিক সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কি হবে? তো প্রশ্নটি 109 নম্বর পৃষ্ঠা থেকে এসেছে। চলো আমরা 109 পৃষ্ঠায় চলে যাই। লোক সংখ্যা কমলে কাজ সম্পন্ন করার দিন বেড়ে যায়, আবার লোক সংখ্যা বাড়লে দিন কমে যায়। তাহলে শ্রমিক সংখ্যা বাড়লে আমাদের দিনের সংখ্যা কমে যাবে। 6 নম্বর, মেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটা। 142 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 142 নম্বর পৃষ্ঠায় দেখো, মেট্রিক পদ্ধতি পরিমাপের বৈশিষ্ট্য হলো এটি 10 গুণোত্তর, অর্থাৎ 6 এর উত্তর হচ্ছে গ। 7 নম্বর সমস্যা, কোনটি সমীকরণটির উভয় পাশে বসালে বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয়? তো 172 পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো চলক, মূল, সহগ, অভেদ। এখানে কিন্তু মূল বলতে গাছের মূল কিন্তু না। তো চলো আমরা 172 পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো চলকের মান হলো সমীকরণের মূল। এই মূল সমীকরণটির উভয় পাশে বসালে বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয়, তাহলে 7 এর উত্তর হচ্ছে খ। 8 নম্বর, উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যক কি হবে? তো উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তাহলে মধ্যক হবে মধ্যবর্তী পদ বা মধ্যম পদ, তাহলে 8 এর উত্তর হচ্ছে খ। 9 নম্বর, অধ্যাপক ইউক্লিড জ্যামিতিক পরিমাপ তার কোন পুস্তকে লিপিবদ্ধ করেন? গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতিক সূত্রগুলোকে তার বিখ্যাত গ্রন্থ সুবিন্যস্ত এলিমেন্টস রচনা করেন, তাহলে 9 এর উত্তর হচ্ছে ক। 10 নম্বর, নিচের এককগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 142 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে সবচেয়ে বড় হচ্ছে কিলো এবং সবচেয়ে ছোট হচ্ছে মিলি, তাহলে 10 এর উত্তর হচ্ছে কিলোগ্রাম, গ। 11 নম্বর, রশ্মির প্রান্তবিন্দু কয়টি থাকে? রশ্মি, এখানে দেখো রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, অর্থাৎ রশ্মির প্রান্তবিন্দু একটি। 11 উত্তর হচ্ছে ক। 12 নম্বর, পরিসংখ্যানের উপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? পরিসংখ্যানের উপাত্ত আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করে থাকি। 13, ঘনবস্তুর একটি তলের মাত্রা কয়টি? এখানে এই বাক্সটি একটি ঘনবস্তু। তো এই ঘনবস্তুতে ঠিক এরকম আকৃতির 6টি তল আছে। তো একটি তলে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, অর্থাৎ একটি তলে দুটি মাত্রা রয়েছে। তো ঘনবস্তুর একটি তলে দুটি মাত্রা। 14 নম্বর, by + c রাশিতে y এর আক্ষরিক সহগ কত? y এর আক্ষরিক সহগ দেখা যাচ্ছে b, তাহলে 14 এর উত্তর হচ্ছে b। 15 নম্বর, কোনটি ত্রিমাত্রিক বস্তুর মাত্রা নয়? তো এখানে ঘনক একটি ত্রিমাত্রিক বস্তু, এর দেখা যাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা বা পুরুত্ব। তো এই তিনটি মাত্রা ত্রিমাত্রিক বস্তু রয়েছে, একমাত্র তল হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর কোনো মাত্রা নয়। এখন আমরা এক কথায় উত্তর দেওয়ার সমাধান দেখব। 16 নম্বর, কত শতাব্দীতে ফ্রান্সে প্রথম মেট্রিক পদ্ধতির প্রচলন হয়? 143 পৃষ্ঠায় চলে যাই। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতি চালু হয়, তাহলে 16 উত্তর হবে অষ্টাদশ শতাব্দী। 17 নম্বর, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 7:5, যদি প্রথম বইয়ের দাম 84 টাকা হয় তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত? এখানে দেখো দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 7:5, তাহলে প্রথম বইয়ের দাম হচ্ছে
টাকা। তাহলে মনে করি দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে x। তাহলে 7:5 সমান 84:x হবে। তাহলে এটা সমাধান করলে আমরা পাই 7:5 কে লেখা যায় 7/5 সমান 84/x। তাহলে x কে সমানের বাম পাশে নিয়ে যেতে হবে। তাহলে x কে সমানের বাম পাশে নিয়ে গেলে হয়, তাহলে এখন যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে 7 কে ওই পাশে নিয়ে গেলে যেহেতু গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে। আর 5 নিচে ভাগ আকারে আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 84/5 এটা সমান হবে x। তাহলে এটা সমাধান করলে হয় 7 12 84, 5 12 60। তাহলে x এর মান হচ্ছে 60। তাহলে দ্বিতীয় বইয়ের দাম 60 টাকা। 18 নম্বর, এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে কি বলে? এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে অবিন্যস্ত উপাত্ত বলে। 19 নম্বর, ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? এখানে 190 পৃষ্ঠায় বলা আছে গ্রিক পণ্ডিত ইউক্লিড। তাহলে ইউক্লিড গ্রিসের পণ্ডিত ছিলেন। 20 নম্বর, সমীকরণের সমাধানে চলকটিকে সাধারণত কোন পক্ষে রাখা হয়? তো আমরা এর আগে সমাধান করতে গিয়ে দেখেছি চলককে সমানের বাম পাশে রাখা হয়। তো 20-এর উত্তর হবে বাম পক্ষ। 21 নম্বর সমস্যা, x থেকে 5x এর বিয়োগফল কোনটি? তো x মাইনাস 5x সমান হবে হচ্ছে -4x। তো উত্তর হচ্ছে -4x। 22 নম্বর, একটি আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? একটি আয়তাকার ঘনবস্তুর তল আমরা দেখেছি 6টি। 23 নম্বর সমস্যা, সরল অনুপাতের দ্বিতীয় রাশিকে কি বলে? 135 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো সরল অনুপাতের দ্বিতীয় রাশিটি হচ্ছে উত্তর রাশি। তাহলে 23-এর উত্তর হবে উত্তর রাশি। 24 নম্বর দেখো, কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকলে তখন ওই গুণকটিকে কি বলে? এটা বইতেই আছে, তো এটা হবে আক্ষরিক সহগ। যেহেতু অক্ষর প্রতীক হিসেবে যুক্ত আছে তাই হচ্ছে এটা আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। 25 নম্বর সমস্যা, কত সাল থেকে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়? 143 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো বাংলাদেশে 1 জুলাই 1982 সাল থেকে মেট্রিক পদ্ধতি প্রবর্তন করা হয়। তাহলে 25-এর উত্তর হবে 1 জুলাই 1982। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই দেখানো হলো। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখানো হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। পরবর্তী ক্লাসের জন্য আমাদের 7ম শ্রেণীর গণিত সমাধান অ্যাপটি ইনস্টল করতে ভুলবে না।